SAF Under-20 Women's Championship 2025 আজ নেপাল ভার্সেস শ্রীলঙ্কা দিনের প্রথম ম্যাচ। সব প্রস্তুতি নিয়েই আজ এই মাঠেই শুরু হবে দুই দলের ম্যাচ, নেপাল ভার্সেস শ্রীলঙ্কা। দুই দল মাঠে নামার আগে আনুষ্ঠানিকতা পর্ব, দুই দলের জাতীয় সঙ্গীত। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা যা পেয়েছে তার ভেতরে একটা বোধ হয় তার পারফরমেন্স। আজকের ম্যাচ রেফারি জয়া চাকমা। অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে আছেন আরেক বাংলাদেশি সালমা আক্তার। এবং শ্রীলঙ্কার 11-এ কিন্তু আমরা খুব বেশি আসলে পরিবর্তন দেখি না এই ম্যাচের। ম্যাচ অফিসিয়াল জয়া চাকমা, সালমা আক্তার এবং বাকি দুজনের আসলে নাম পড়ার আগেই শিকারটা। এবং গতকালকেই শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের জন্য একটা সুখবরও এসেছে। সেই শ্রীলঙ্কার স্টার্টিং লাইন আপটা: থারুসিকা গোলকিপার রুমেসা কাগানি দুলিনি রশ্মি, কুভেথা চেসিলা, সন্দুনি কাভিনি, লায়নসিকা ও ইন্দ্রান। এবারের এই টুর্নামেন্টে তাদের 11 লীলা গোলবারের নিচে। ডিফেন্সে পান্ধাক, সরিতা, দুই ফুলব্যাক আনিসা এবং গাঙ্গা। মোটেও খুব স্বস্তির নয়। প্রথম ম্যাচটা তারা শুরু করেছিল বাংলাদেশের এগেনস্টে 9-1 গোলে হেরে। সেকেন্ড ম্যাচে শ্রীলঙ্কাকে হারতে হয়েছে 5-0 গোলে ভুটানের এগেনস্টে। এবং যে সবশেষ ম্যাচটা এই ট্রেনিং গ্রাউন্ডে হয়েছিল গেল পরশুদিন, সেই ম্যাচে তারা এই নেপালের কাছেই হেরেছিল 7-0 গোলে। যেহেতু ডাবল হেডার, তাই এই থার্ড ম্যাচ ডেতে সবাই সবার মুখোমুখি হচ্ছে। ইনফ্যাক্ট ফোর্থ ম্যাচ ডেতে, এর আগের রাউন্ডেও আমরা দেখেছি শ্রীলঙ্কা এবং নেপাল খেলেছে, বাংলাদেশ এবং ভুটান খেলেছে। আজকে ঠিক ওই রিভার্স ফিক্সচার। ম্যাচের একেবারে শুরুতে শ্রীলঙ্কা যেটা চাইবেন সেটা হচ্ছে গোল হজম করতে। শুরুতে গোল হজম করা শ্রীলঙ্কার একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। নেপালের সঙ্গে বেসিক কাজগুলো ঠিকঠাক করে এই ম্যাচে অন্তত পক্ষে লড়াইটা যদি জমিয়ে তুলতে শ্রীলঙ্কা পারে, সেটা তাদের জন্য হবে বড় পাওনা। প্রথম দুটা ম্যাচেই শ্রীলঙ্কা তৃতীয় মিনিটেই গোল কনসিড করেছিল। বাংলাদেশের ম্যাচে স্বপ্না, তিনি গোল দিয়েছিলেন দ্বিতীয় মিনিটে। কেলদেন ওয়াংমো। ভুটান শ্রীলঙ্কার ম্যাচটায় তিনি গোল দিয়েছিলেন দ্বিতীয় মিনিটে। আর নেপালের এগেনস্টে ম্যাচে সবশেষ ম্যাচটায় মিনা, আজকের ম্যাচটাও যিনি খেলছেন নাম্বার 13, তিনি হ্যাট্রিক করেছিলেন, যার শুরুটাও হয়েছিল 8 মিনিটে। অর্থাৎ প্রথম 10 মিনিটের মধ্যেই শ্রীলঙ্কা কিন্তু ম্যাচ থেকে ছাড়া ছিটকে যাওয়ার যে একটা পথে থাকে, এই ম্যাচেও সেই সুযোগটা রয়েছে নেপাল তাদের ছিল। তবে গোলকিপার থারুসিকা তিনিও এগিয়ে এসেছিলেন বলটাকে, যেটা বলছিলেন যে দ্যাটস ট্রু, থারুসিকা সেই সেভগুলো না করলে সেটা 30+ খোলে কনভার্ট হয়ে যেত। আরও একবার বলের সাপ্লাই পূর্ণিমার জন্য। পূর্ণিমা রায় 6টা গোল, আসরের টপ স্কোরার তিনি। চ্যাম্পিয়নশিপ যে দুবার জিতেছে, ফাইনালে হারিয়েছেও নেপালকে। এবং নেপালে 1 নম্বর খেলাও ফুটবল, সেটা মেন্স বলুন উইমেন্স বলুন। বাইরে বল বের করেছেন। আপনি বলছিলেন ওই ম্যাচটার কথা, বাংলাদেশ ভার্সেস নেপাল, সেটা আন্ডার-20, সেই ম্যাচ নিয়ে এত হাইপ। এবং সেই সময় টি স্পোর্টসের ইউটিউব প্ল্যাটফর্মে একই সঙ্গে চলছিল একটা ক্রিকেট ম্যাচও। সেখানে তার 5 ভাগের 1 ভাগ দর্শকও আমি দেখিনি। এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ নেপাল ফুটবল অন্তত সেই রেসটা থাকে। যদিও ছেলেদের অনেক দিন ধরেই নেপালের সাথে কোনো ম্যাচ খেলা হয় না। এখন কথা রয়েছে সেপ্টেম্বরে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হতে পারে বাংলাদেশ এবং নেপালের মধ্যে। ইনফ্যাক্ট প্রথমে সেই ঘোষণাটাও এসেছিল, এরপর সেটা বদলে ফেলার একটা চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে। ইন্দ্রান, চেসিলা, তো বল চলে গেছে নেপালের কাছে। মিনা,
সুক্রিয়া রয়েছেন পেনাল্টি এরিয়ার ভেতর, তো বলটা দেওয়া হয়েছে বাইরে। কবিতা শট করবেন কিনা, গ্রাউন্ডেড অ্যাটেম্প্ট, যদিও শেষ পর্যন্ত সেটা ক্লিয়ার হলো। চাসিলা তিনি ক্লিয়ার করে দিলেন। আরও একটা থ্রোয়িং শ্রীলঙ্কার এগেইনস্টে, নেপাল তারা পেয়েছে। সান্দুনি বাঁ দিক দিয়ে ছুটছেন, তাকে পাহারা দিতে দুইজন। সান্দুনি দারুণ করেছেন। সান্দুনি এরপর বলটা ঠিক শটই করতে চেয়েছিলেন বোধহয়। চমৎকার হেডার। শ্রীলঙ্কার এই ম্যাচে অন্তত পক্ষে শুরুর কয়েকটা মিনিটের উন্নতি চোখে পড়ার মতোই। এই প্রথম 10 মিনিটে তারা গোল কনসিড করলো না এবারের আসরে, এবং এই জায়গাতেই ভয়। সেনু যখন যাচ্ছেন তখন তাকে বাধা দেওয়ার চেষ্টা গাগিনীর। সেনুর কাটব্যাক এবং সেখান থেকে নেপাল গোল লাইন ক্লিয়ারেন্স। রেফারি অবশ্য আগেই তার নির্দেশনা দিয়ে রেখেছিলেন, বল সম্ভবত আগেই বাইরে বেরিয়ে গিয়েছিল, কিন্তু শ্রীলঙ্কা যখনই আক্রমণে উঠলো সেই মুহূর্তেই পরের বার নেপাল ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ পেল ট্রানজিশনে। বলটা আসলে এখান থেকেই বেরিয়ে গিয়েছিল, যে কারণে রেফারি বাংলাদেশের এগেইনস্টে এই সময়ের মধ্যে তারা কনসিড করেছিল 2 গোল। শ্রীলঙ্কা 15 মিনিটের মধ্যে 2টা গোল কনসিড করতে হয়েছিল ভুটানের ম্যাচেও, তবে নেপালের এগেইনস্টে সেনু শট, সেটা বার পোস্টে, এবং তারপর বলতে বলতে নেপালের গোল। বহুবার তারা বাঁচলো, কিন্তু কতক্ষণ আর। 2 দফা পোস্টে আঘাত, এরপর নেপালের ফাইনাল স্কোর, এবং সেই স্কোরটা করলেন পূর্ণিমা। এবারে টুর্নামেন্টে গোল নাম্বার 7 পূর্ণিমার, এবং সেই নেপালের প্রতিরোধটা ভাঙলো, যেটা শুরু হয়েছিল সেনুর কাছ থেকে। সেনুর সাপ্লাই ঠিকঠাকভাবে ক্লিয়ার হয়নি, এরপর প্রথমে হেডে লাভ হলো না, এরপর শটে, সেটাই গোলে পরিণত করলেন পূর্ণিমা। তবে সেই জায়গায় নিজেকে রাশমি কিছুটা দুর্ভাগা ভাবতেই পারে। অনেকগুলো সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা বলটা ক্লিয়ার করার জন্য। রাশমির ওই সাগরিকাকে অনেকটুকু হয়তো পিছিয়ে দিয়েছে সর্বোচ্চ গোলদাতার ওই রেস থেকে, যদিও তার যথেষ্ট গোল আছে, একটা হ্যাট্রিকও আছে এই টুর্নামেন্টে। সাগরিকার গোল আছে 4। দূর থেকে একটা শট, আবারও গোল ফ্রেমে বাধা। এবার কি হবে? পরের শট থারুশিকা সেভ করেছেন, কিন্তু যে হাইটে বলটা প্রথমে যাচ্ছিল সেটা জালের ভেতরেই প্রবেশ করছিল হয়তো। এবং পরে থারুশিকা সময় সময় বাড়বে সেটার ইঙ্গিত নেপাল দিয়ে রেখেছে। এবার অবশ্য লায়ন্সিকা টপকাতে পারবেন কিনা, বল লুজ করলেও লাস্ট ডিফেন্ডিং লাইন থেকে সেটা ক্লিয়ার হয়েছে। ভিনি, লায়ন্সিকা, সান্দুনি, আরো একবার, তবে এবার মনে হয় টাচ লাইনের বাইরে, বলটাকে রাখা যাবে না। আছে। আরো একবার এবং সেখান থেকে থারুশিকা তিনি সেভ করলেন। মিনা ডান দিক দিয়ে বারবারই ঝামেলায় ফেলছেন শ্রীলঙ্কাকে, আর শ্রীলঙ্কার লাগামটাও যেন ধীরে ধীরে একটু ঢিল হয়ে যাচ্ছে। প্রচুর কর্নার এবং থ্রোয়িং কনসিড করে শ্রীলঙ্কা, এটা তাদের ট্যাকটিক্যাল প্ল্যানই, এটা নিজেদের সেটআপটা আবার করার জন্য একটা লং অ্যাটেম্প্ট। যে জায়গা থেকে শ্রীলঙ্কা এই ম্যাচটায় এখনো পর্যন্ত বেশি ভুগেছে সেটা হচ্ছে এই ধরনের লং শট অথবা লং। কবিতা বল লুজ করলেন লেফট সাইড থেকে ইন্দ্রান, তো পাসিং জোনটা ঠিকঠাক ভাবে কভার তিনি করতে পারেননি। নেপালের জন্য আজকে গোল বের করা একটু সময় সাপেক্ষ হয়ে গেছে, নিয়মিত গোল বের করা। ম্যাচের 15 মিনিটে তারা পেয়েছিল প্রথম গোল। সেনু আবারও ছুটছেন, সেনু পারবেন কিনা, থারুশিকা তিনি বের হয়ে আসলেন, চ্যালেঞ্জটা দিলেন, সেটা
গোল হলো না, কিন্তু চোটে পড়েছেন দুজন। সেখানে সেনুর অবস্থা একটু বেগতিকেই মনে হচ্ছে। সেই ধরনের রিয়াকশন আমরা পরে দেখেছি সেনুর কাছ থেকে, এবং গোলকিপার ফুটবলারের এমন পানাথাক বলটা দিয়েছেন। নেপালের ডিফেন্ডাররা, স্পেশালি সেন্টার ব্যাকরা, লং বলগুলো খেলছেন শ্রীলঙ্কার ডিফেন্স লাইন বরাবর। কুসুম এবং বিরসানা, নাম্বার 17 এবং 18, তারা মাঠে প্রবেশ করেছেন, এবং সেখানে কবিতাকেও তুলে নেওয়া হয়েছে। লেফট সাইড থেকে গোলের সুযোগ তৈরি করা এবং ফাইনাল টাচে গোলটাও কনভার্ট করে ফেলা, 2-0 গোলে এগিয়ে যাওয়া। সো ইজি নেপালের কাছে, অন্তত এই গোলটা দেখে মনে হয়েছে। একটা দারুণ হাসিও, কেবল মাঠে নেমেছেন এবং মাঠে নামার পরপরই গোলও পেয়ে গেলেন। কুসুম বাঁ দিক থেকে এলো, এরপর কাননে কুসুম কলি ফুটিল। একটা আলতো টাচ, নাম্বার 17 কুসুম করলেন গোল। এবং কোচের চেঞ্জটা কাজে লেগেছে পরের মিনিটেই, কারণ বলছিলাম নেপাল চাইবে এই ম্যাচে যতগুলো সম্ভব গোল দেয়া, গোল ডিফারেন্সের। আনিশার কর্নার, সেখান থেকে হেডারটাও হয়েছে। ও আরেক বদলি ফুটবলার বিরসানা চৌধুরী। বিরসানাও যোগ দিতে চেয়েছিলেন ওইখানে, ওই গোল স্কোরারদের তালিকায়, যিনি ওই একই সঙ্গে মাঠে নেমেছেন। বিরসানা চৌধুরী, আনিশা, বিরসানা, সুশীলা, দিয়েছেন কুসুম, কুসুম থেকে আবারও সুশীলা, আনিশা শট করেছেন, টার্গেট গোল পোস্ট। ও হো, এই লং রেঞ্জ অ্যাটেম্প গুলা, লং শট গুলা 19-20 হচ্ছে নেপালের। কি অ্যাটেম্পটা করলেন আমি এটাই বুঝলাম না, হাত দিয়ে কি বলটাকে আটকাতে চেয়েছিলেন কিনা। থ্রোয়িং গুলো, সেট পিস গুলো আনিশা তিনিই নিচ্ছেন আজকের ম্যাচে। পান্থাক একটু উড়িয়ে মেরেছেন, সেখানে ছিলেন মিনা। কুসুম ক্রস করেছিলেন একটা, যেটা থারুশিকা পরে আটকে দিয়েছেন। টিকে থাকাটাও একটা চ্যালেঞ্জ কোনো কোনো দলের জন্য, শ্রীলঙ্কা হয়তো তেমনই। এবং যেহেতু এই টুর্নামেন্টে একদিন বাদে একদিন ম্যাচ, সেখানে প্লেয়ারদের ফিটনেস কেমন সেটা একটা আলোচনার বিষয়। এই যে শ্রীলঙ্কা বলটা যে ক্লিয়ার করলো, দেখুন ইন্দ্রান, এই জায়গাগুলোতে তাদের উন্নতি করতে হবে। ইন্দ্রান বলটা অনেক জায়গায় ক্লিয়ার করতে পারতেন হয়তো, কিন্তু তিনি কর্নার ফ্ল্যাগেই মারলেন। সাধারণ কিছু ব্যাপার খাটালেও হয়তো আরেকটু উন্নতি করার সুযোগ শ্রীলঙ্কার সামনে আসবে। সেখানে ওইটা ইম্পর্টেন্ট, আপনি বলটা কোন সাইড দিয়ে ক্লিয়ার করছেন। নিজেদের দুপাশে করলে সেখান থেকে আবারও বল পজিশন প্রতিপক্ষের পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে,
সে কারণে আমরা গোলকিপারদের বেশিরভাগ সময় দেখি বা ডিফেন্ডারদেরও দেখি ইন্টারন্যাশনাল ফুটবলে, সে কথা বলবো। গোলের আরো সুযোগ, একদম লং স্পেসটা দিয়ে তারা ট্রাই করে। মাঠের এক প্রান্ত থেকে ডান প্রান্ত দিয়ে ছুটছেন মিনার কাটব্যাক, গোলের সুযোগ এবং অ্যাটেন্টাও হয়েছিল বিরসানার, যদিও থারুসিকা তিনি আটকে দিলেন। বীরের মতো সেভ করলেন থারুসিকা। ডান দিক থেকে মিনার একটা কাটব্যাক, বিরসানা চৌধুরী তার শট ওপর দিয়ে। বিরসানা নিশ্চয়ই জানেন দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বিখ্যাত চৌধুরী খেলেন ইংল্যান্ডে। সেই চৌধুরী আমাদের মানে বাংলাদেশের হামজা চৌধুরী, এই সাউথ এশিয়ান ফুটবলের এই সবচেয়ে বিগেস্ট স্টার। ওয়াও, একটা ওভারহেড কিক অ্যাটেম্প্ট করেছিলেন সেখানে পূর্ণিমা 15 পূর্ণিমা। ওয়াও, অনেক উপর দিয়ে গেছে, ঠিক আছে এটা হতেই পারে, কিন্তু একটা ট্রেনিং গ্রাউন্ডে যে ধরনের ফ্যাসিলিটিস থাকে সেটুকুই রয়েছে, এর বাইরে কিছু নয়। তবুও দর্শক আছেন এবং দর্শকদের সেই অসুবিধার কথা মাথায় থারুসিকা রাখতে কি ভুল করলেন। থারুসিকার তো এই ভুল করার কথা ছিল না, তবে সেটা গোল হয়নি, কারণ কোনো টাচ ছিল না, তাই কি? কারণ সাথে সাথে রেফারির বাঁশিটা বেজে গেছে। নেপাল সেটা গোলেই কাউন্ট হয়েছে। আরো একবার যদি আমরা সেটা দেখি, ফ্রি কিকটা নেওয়া হলো, থারুসিকা ফ্লাইটটা মিস করলেন এবং সেটাই সরাসরি চলে গেছে শ্রীলঙ্কার জালে। তৃতীয় গোল শেরিতা, যিনি আসলে সেন্টার ব্যাক। তিনি গিয়েছিলেন শুধুমাত্র ফ্রি কিকটাই নিতে, ওখান থেকে যে গোল হবে এটা তিনি তিনিও মনে হয় এক্স্যাক্টলি তিনিও আশা করেননি। বক্সের ভেতর জটটা ছিল, ওখানে কারোর একটা টাচের হয়তো টার্গেটটা ছিল, বাট সেটার কোনো দরকার পড়েনি। কাভিনি ফুল দেয়া মিনা, সেখান থেকে প্রথম গোলটা যিনি করেছেন এবং কতটা ব্যাড লাক চিন্তা করেন। গোলকিপার ছিলেন সেই বলের লাইনে যে শটটা নেওয়া হয়েছিল, নাম্বার 17 কুসুম যে শটটা নিয়েছিলেন, লাস্ট ম্যানের ডিফ্লেকশন এবং সেটাই জালে। এবং যে দৃশ্যের কথা বলছিলাম, নেপালের কোচিং স্টাফের সবাই নিজেদের ফুটবলারদের সাথে সেই মুহূর্তটা উদযাপন করছেন। নেপালের প্লেয়াররা অবশ্য উদযাপন করছেন না, কিন্তু নেপালের ডাগ আউটে সেই উদযাপনটা চলছেই। আনলাকি একটা বড় সড় ডিফ্লেকশন থারুসিকাকে ভুল পথে পাঠিয়ে দিয়েছিল। কুসুমের শট গাগিনীর গায়ে, থারুসিকার আর কিছুই করার নেই। শ্রীলঙ্কা আজকের ম্যাচে ডিফেন্ডিংটা আরেকটু ভালো করছিল, কিন্তু তবুও তারা 4-0 গোলে পিছিয়ে পড়লো। এমনকি বাংলাদেশের সঙ্গেও তারা ফার্স্ট হাফে 3-এর বেশি গোল খায়নি। চার মিনিট যোগ করার সময়ের একেবারে শেষ দিকে আমরা চারটা গোল হজম করতে হয়েছে শ্রীলঙ্কাকে, এবং বিরতিতে গিয়ে তারা আরেকটু করে রিগ্রুপ হওয়ার চেষ্টা করবে দ্বিতীয়ার্ধে এই ব্যবধানটা যতখানি কমানো যায়, যতখানি কম রাখা যায়। আপাতত সেই কাজটাও তাদের জন্য বেজায় কঠিন মনে হচ্ছে। ম্যাচের শুরুটা এত খারাপ ছিল না শ্রীলঙ্কার জন্য, যদিও ফার্স্ট হাফটা তারা শেষ করলো 4-0 গোলে পিছিয়ে থেকে। ফার্স্ট হাফে শুরু এবং শেষ শ্রীলঙ্কার গোল কনসিড সেই মুহূর্তগুলোই ছিল। মাঝখানের সময়টা তারা আটকে রেখেছিল নেপালকে। শ্রীলঙ্কান কোচ তিনি হয়তো চাইবেন
তার ফুটবলারদের তৈরি করবেন সেকেন্ড হাফে, অন্তত যেন গোল যতটুকু কম কনসিড করতে পারা যায় সেটা বজায় রাখতে। বসুন্ধরা কিংস অ্যারেনা ট্রেনিং গ্রাউন্ডে সাফ আন্ডার 20 ওমেন্স চ্যাম্পিয়নশিপ, হাফ টাইম স্কোর লাইন নেপাল 4 শ্রীলঙ্কা 0। সাফ আন্ডার 20 উইমেন্স চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কা ভার্সেস নেপাল। সেকেন্ড হাফ দেখছেন আপনি, পরিবর্তন করেছে শ্রীলঙ্কা, নাম্বার 21। দেখা যাক এই অর্ধে শ্রীলঙ্কা একটু গুছিয়ে নিতে পারে কিনা। চার শূন্য, একটা বড় ব্যবধান। সেনু দেওয়া নেওয়া করে সেনু পেয়েছেন, আবারও দিয়েছেন বীরসেনাকে। সেই বীরসেনার পায়ে বল, গঙ্গা, সেনু, চমৎকার, ভালো দেওয়া নেওয়া, বক্সের ঠিক বাইরে। পরের শটটাও একেবারে মন্দ নয়, থারুশিকা সেটা সেভ করেছেন। ইন্টারসেপশন হয়েছে, সেখান থেকেই শ্রীলঙ্কা আক্রমণে উঠছে এবং গোলকিপার প্রথমবারের মতো বক্স ছেড়ে বেরিয়ে এলেন লীলা। বাংলাদেশ যখন মাঠে নামবে ভুটানের বিপক্ষে ঠিক সন্ধ্যা 7টায় এই মাঠে, যে ম্যাচটা আপনি দেখবেন টি স্পোর্টসে, তখন সমান সমান থাকবে পয়েন্ট। বাংলাদেশের হাতে অবশ্য ম্যাচ একটা বেশি থাকবে। আরও একবার থারুশিকাকে অ্যাকশনে নামতে হলো। সান্দুনি থেকে লায়ন্সিকা, সান্দুনি রেখেছিলেন ইন্দ্রান। প্রথমবারের মতো শ্রীলঙ্কা আক্রমণে, এবং সম্ভবত এই ম্যাচে তাদের সেরা মুহূর্ত ছিল এই কয়েক সেকেন্ড, যখন ভালো কম্বিনেশন প্লের মাধ্যমে তারা চলে গিয়েছিল নেপালের রক্ষণ বরাবর। গোলকিপার লীলা এখনো আনচ্যালেঞ্জড বলারদের আছে, কিন্তু সেটা কি তারা কাজে লাগাতে পারবে? একটা ভালো কর্নার তো তাদের দরকার, এবং এই ধরনের পরিস্থিতিতে আমরা যা দেখে, খুব বেশি ফুটবলার কিন্তু শ্রীলঙ্কা তারা চেঞ্জ করেনি। দুলিনি, কাভিনি, গেগানি। এবার কিন্তু শ্রীলঙ্কাকে দ্বিতীয়ার্ধের প্রথম ধাক্কাটা দিতে চায় নেপাল। ডান প্রান্ত দিয়ে মিনা ডুবে, তিনি ঢুকে পড়েছেন। মিনার একটা পারফেক্ট কাটাব এবং সেখান থেকেই শটটাও হলো। বীরসানা তিনি শটটা করেছিলেন, সেটা ব্লকড হলো। কুসুম থেকে আবারও বীরসানা, এইবার অবশ্য পোস্টের বাইরে। ভালো একটা ব্লক করেছিলেন দুলিনি। যে শটটা হয়েছিল সেটা গোল বাউন্ড ছিল। রাশমি নিয়েছেন, পেনাল্টির ভেতর কোনো চ্যালেঞ্জ জানাতে পারবে কিনা শ্রীলঙ্কা, সেটা হয়নি। সেনু, পিটসানা, থারুশিকা একটা ভুল করেছেন আজকে, সেটা কমপ্লিটলি তার মিস্টেকেই সেই গোলটা কনসিড করেছে শ্রীলঙ্কা। গাগানের একটা মিস্টেক, সেখান থেকেও একটা গোল কনসিড করেছে শ্রীলঙ্কা। বীরসানা যথেষ্ট ইম্প্যাক্টফুল একজন ফুটবলার, তিনি বদলি হিসেবে নেমেছিলেন। এবার কিন্তু গোল নাম্বার 5 খোঁজে ছিল নেপাল। মিনা শটটা নিলেন। এই ম্যাচে এখনো গোলের খাতাটা খোলা হয়নি মিনার, এবং দুইজনের ভিতরে ভালো কম্বিনেশন। কাটব্যাক করতে চেয়েছিলেন গঙ্গা। এবং
আরও একবার থারুশিকার কাছে। আরো আধ ঘন্টা শ্রীলঙ্কাকে সামলাতে হবে নেপালকে। তো ম্যাচের শুরুর আধ ঘন্টা খারাপ যায়নি শ্রীলঙ্কার, মাত্র একটা গোল কনসিড করতে হয়েছিল। দেখা যাক এই আধ ঘন্টায় শ্রীলঙ্কা যে জিনিসটা চায়, একটা গোল আদায় করে নেওয়া, সেটা আদায় করতে পারবে কিনা। লীলাকে ক্রেডিটটা দিতে হয়, সময় মতো বের হয়ে আসলেন, না হলে একটা শুটিং অপরচুনিটি ক্রিয়েট হয়ে গিয়েছিল সেখানে। বাঁ দিক থেকে সান্দুনি বেশ ভালো করেছিলেন এবং তারপর সেই চেঞ্জের সংখ্যাটাই, নামটা, জার্সিটা, একটা কাগজ থাকে প্রত্যেকটা টিমকে, সেই কাগজটা দিয়ে দিতে হয়, সেই কাগজে লিখে তারপর ফোর্থ অফিসিয়ালের কাছে যেতে হয় কার বদলে কাকে নামানো হবে, যেখানে নাম এবং জার্সি নাম্বারটা লেখা থাকে। আরো একবার সান্দুনি, লায়ন্সিকা, হেভি টাচ হয়ে গেছে, সান্দুনি পর্যন্ত সেটা যাবে না। কুসুম ড্রপ ডাউন করেছেন, পূর্ণিমা, আবার কুসুম, সান্দুনি, লায়ন্সিকা, সান্দুনি আরও একবার একটা ক্রস ফেলতে পারবেন কিনা বক্সের ভেতরে, লায়ন্সিকা, এবং সেখান থেকে শ্রীলঙ্কা, সান্দুনি অল্পের জন্য কপাল পোড়া। একটা সান্ত্বনার গোল অন্তত পক্ষে আসতে পারত এবং কে জানে সেটা কেবলমাত্র সান্ত্বনারও হয়তো নয়, ব্যবধান কমানোর একটা উপলক্ষ তৈরি হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার জন্যে। চমৎকার বোঝাপড়ার পরে সান্দুনি তিনি ঢুকে পড়লেন, গোলকিপারকেও টপকে গেলেন, কিন্তু গোল লাইন ক্লিয়ারেন্সে গঙ্গায় আটকে যেতে হলো শ্রীলঙ্কাকে। গঙ্গায় আটকালো লঙ্কা। আরো একবার সান্দুনি বাইলাইনের কাছাকাছি, এবার অবশ্য সেটাকে ক্লিয়ার করলো প্রপারলি নেপাল। নেপাল সেকেন্ড হাফে ইন্সপায়ারিং পারফরমেন্সটা তারা করছে। তাদের দরকার নিজেদেরকে সেই গোল স্কোরিং এর যে একটা বিষয় ছিল সেই দিকে খেয়ালটা রাখা, ডিফেন্সটাকে সামলে, কারণ নেপাল এই ম্যাচের লিড এখনো তাদের কাছে। শুধুমাত্র লিড নয়, একটা বড় সড় লিড। যাই হোক, আরও একবার শ্রীলঙ্কা বক্সের ভেতরে ঢুকে পড়েছে, যে কাজটা সেকেন্ড হাফে কনসিস্টেন্টলি তারা করে যাচ্ছে। এরপর সীতা এবং সবশেষ সামিক সিয়া মাগার। আর এক মাগার রয়েছে নেপাল ওমেন্স টিমে, যিনি ন্যাশনাল টিমে খেলেন, গোলকিপার অঞ্জনা রানামাগার, সাফ আন্ডার 19 যেবার হয়েছিল, দুর্দান্ত গোলকিপিংটা করেছিলেন এবং সেই আসরের পরপরই নেপালের ন্যাশনাল টিমেও সুযোগ পেয়ে যান। আরও একবার নেপাল চেষ্টা করছে শ্রীলঙ্কাকে চাপে ফেলতে। পেনাল্টি কি? পেনাল্টি, কারণ সেখানে পুরো ফেলে দেওয়া হয়েছিল। সেনু, সেই সেনুই পেয়ে আদায় করে নিয়েছেন এই পেনাল্টিটা। ঘটনা যেটা ঘটেছিল আমি জানি না, মানে এখানে তো এটা একটু হয়ে গেল কিনা, আমার কাছে মনে হচ্ছে বীর সানা তিনি গেছেন পেনাল্টি নেওয়ার জন্য। বীর সানা 5-0 নেপাল। খুব স্লোলি বলটাকে মেরেছিলেন থারুশিকা, সেদিকে ডাইভও দিয়েছিলেন, তবে থারুশিকা সেটা আটকাতে পারেন। এই বিটসানা নামার পর থেকে একের পর এক সুযোগ তৈরি করছিলেন, ইনফ্যাক্ট পোস্টেও লেগেছিল বিটসানার একটা শট, হেডারটা গেছে ওপর দিয়ে। অবশেষে বিটসানা গোলের খাতাটা খুললেন, নেপাল হয়ে গেল 5-0। এবং দেখুন সেই পেনাল্টিটা নিয়ে এক ফোঁটা প্রতিবাদও কিন্তু করেনি শ্রীলঙ্কা। বলে আসলে অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি কোথায় আছেন এবং আশপাশের ইনফ্লুয়েন্সটাও বেশ ম্যাটার করে। আপনার আশপাশের দেশ শক্তিশালী হলে আপনাকে আরো একটা শট, আরো একবার গোল ফ্রেমে, এই নিয়ে কতবার 3বার তো আমার দেখাই
তার ভিতরে আটকালো। একবার চতুর্থবারের বার গোল হয়েছে ঘুরে ফিরে। রাইট। আপনার দেখা কেন? আপনি কি পুরো ম্যাচ কাউন্ট করছেন না? আপনি পুরোটাই দেখেছেন। মানে আমার মনে পড়ছে 3 বারের কথাই। যত পান্থাক সেনু সেনু মাগার দিয়ে দিয়েছেন সেনুকে। সেনু পেনাল্টি এরিয়ায় ঢুকে পড়েছেন। সেনুর একটা কাট ব্যাক, সেখান থেকে শটটা একেবারে বাইরে। নাবিল খান, নেপালের ফুটবল কালচার নিয়ে হয়তো অনেকে জানতে চাইতে আগ্রহী হতে পারেন। নেপালে আমরা দশরথ রঙ্গশালায় বিছানা শট, এখনো পুরোপুরি বিপদমুক্ত নয় শ্রীলঙ্কা। এবং শ্রীলঙ্কার ক্লিয়ারেন্সেই কিন্তু ঝামেলা আছে, যেটা বলতে বলতে দেখুন সেখানে ক্লিয়ারেন্সটা ঠিকঠাক হয়নি। শ্রীলঙ্কার নেক্সট ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। এবারে সাফের আরেক স্ট্রং টিম, তবে এই ম্যাচে 6 নাম্বার গোলের খুব কাছাকাছি ছিল নেপাল, উড়িয়ে মারলেন সেখানে পিটসানা। আফসোস তিনি করবেন, কারণ যেই সুন্দরভাবে সেট আপটা হয়েছিল, অন দ্য মুভে বলটা পেয়েছিলেন, সেটাকে মাটিতে রাখতে পারলে শ্রীলঙ্কা তারা গোল পেয়ে যেত। ফাতিমা বল লুজ করেছে, মিনা কর্নার কিক, সেটা পাচ্ছে এবার নেপাল। আটকাতে পারে কিনা হিমালয় কন্যারা, প্রপারলি নিজেদের কাছেই রেখেছে। সেখান থেকে আরো একটা শট, আরো একবার পোস্টে, এবং শেষমেশ গোল। আরো একটা গোল নেপালের। গোলের হাফ ডজন পূর্ণ হলো। প্রথমে সরিতা তিনি অ্যাটেম্পটা নিয়েছিলেন, সেটাও অনেকটা ওপরে লুপ করতে করতে সেটা পোস্টে লাগলো, এবং সেটার রিফ্লেকশন থেকে এলো পরের গোলটা। পোস্ট থেকে ঘুরে ফিরে এসে এরপরে গোল করাটা এই ম্যাচে কয়েকবারই করেছে নেপাল। শেষ দিকে এসে ধৈর্য হারাচ্ছে শ্রীলঙ্কা। Goal for Nepal, jersey number 11, Samiksha Magar. সমীক্ষা বাগার। নেপালের ফুটবল প্রেমী যারা আছেন তারা বাংলাদেশের ব্যাপারে বরাবরই দেখেছি বেশ শ্রদ্ধাশীল, এবং দুই দেশের ফুটবল সমর্থকদের ভিতরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংও আছে। বেড়ার ধারে ধীরে ধীরে দর্শকও বাড়ছে, এবং নেপালের গোল সংখ্যাও পাল্লা দিয়ে তার সঙ্গে ক্রমবর্ধমান। এই যেমন সপ্তম গোলটা আরও একবার সমীক্ষা মাগার করে ফেললেন। সিক্স ইয়ার্ড বক্সের ভেতরে একটা পা ছুঁয়ে দিয়েছেন কেবল। আর Samiksha Magar. সমীক্ষা মাগার তার সেকেন্ড গোল। এবং আজকের ম্যাচে যতগুলো চেঞ্জ করেছেন কোচ গুরুং, সবগুলাই কিন্তু ওয়ার্কআউট করেছে। এই সমীক্ষা মাগার তিনি জোড়া গোল করলেন কুসুম, তারও জোড়া গোল, বিরসানার গোল রয়েছে। 5টাই গোলেই কিন্তু এসেছে সেই বদলি নামা ফুটবলারদের কাছ থেকে, যারা ম্যাচের এক একটা সময় যাদেরকে নামিয়েছেন কোচ। সরিতা করেছেন অন্য গোলটা, এবং পূর্ণিমা। এই হচ্ছে নেপালের 7 গোলের গল্প। এবং যখন প্রথম পরিবর্তনটা করিয়েছিলেন কোচ, তখন নেপাল 1-0 গোলে এগিয়ে। এই কুসুম তখন নেমেছিলেন, এই কুসুমের আরও একটা সুযোগ তৈরি করে দেওয়া। সেনু, পিরসানা, সুশীলা পাননি। শ্রীলঙ্কা লেফট ব্যাক সেটাকে ক্লিয়ার করেছেন কুসুম। রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে ঠিক বাই টাচ লাইনের কাছাকাছি জায়গা থেকেই
বিল্ড আপটা করছিলেন সেখানে কুসুম। পেনাল্টির ভেতর একটা লং বল, সেটাকে প্রপারলি নেগোশিয়েট করা হয়েছে। বিরসানা শটটা নেবেন কিনা, একজনকে কাটিয়েছেন, প্রথমে একটু ওয়েট করলেন, শটটা করলেন, সেটা হলো ব্লক। গঙ্গা, শেরিতা এবং পান্থাক, দুই সেন্টার ব্যাক। ডান প্রান্ত দিয়ে আরো একবার আক্রমণ, মাগার ছুটছেন কিন্তু থামতে হলো। কর্নার কিক নেপালের। ম্যাচের সময় 83 মিনিট, বাকি রয়েছে কেবলমাত্র আর 7 মিনিটের ম্যাচ। না, ওসাদি রয়েছেন, তার মানে আমি ঠিক ছিলাম। নাম্বার 21, সেখানে বদলটা করা হয়েছিল ফাতিমাকে। বর্ষা অলি, বদলিনামা ফুটবলার, পেনাল্টির ভেতর ঢুকছিলেন মিনা, এবং এই জায়গায় রেফারির ডিসিশন, আরো একটা পেনাল্টি যা হয়েছিল সেখানে। বর্ষা তিনি ঢুকছিলেন, বর্ষাকে গাগানি ফাউল করলেন এবং রেফারি জয়া চাকমা পেনাল্টির ডিসিশনটাও দিয়েছেন। আরো একটা পেনাল্টি, বিরসানা তিনি নেবেন এই পেনাল্টিটা। বিরসানা, এই জায়গায় সুস্মি তিনি নিয়েছিলেন। তবে যে সেভটা থারুশিকা করলেন, আমার মনে হয় এইটাই দরকার ছিল শ্রীলঙ্কার, এবং সেভ করার পর তিনি একরকম আবেগতাড়িত হয়ে পড়েছেন। ব্রিলিয়ান্ট সেভ, ফ্যান্টাস্টিক সেভ। বাঁ দিক থেকে শামিক শাহ, গোলকিপারের কাছে। থারুশিকা স্ট্রাগল করছেন। প্রায় সবগুলো দলই কিছুটা রোটেশন করেছে, কিন্তু শ্রীলঙ্কা সেদিক থেকে একেবারেই রোটেশন করেনি। পুরো টুর্নামেন্টে একদিন বাদে একদিন ম্যাচ, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আনচেঞ্জড 11 দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার। তবে সেকেন্ড বলগুলো আর উইন করা হয় না শ্রীলঙ্কার। সামনে একটা বাড়ানো হয়েছে, যদিও সেখানে পান্থাক তিনি ছিলেন, তিনি তার জোনটা কভার করেছেন। গঙ্গা পাবেন এবার। গঙ্গা সামনে পাড়িয়েছেন, বলের পেস অনেকটা বেশি, এবং যেহেতু বৃষ্টি নাই, মাঠটাও প্রপার, সে কারণেই নাম্বার 10 বার্শা ওলি তিনি বলটাকে আর থামাতে পারেননি। লায়ন্সিকা, ফ্রি কিক শ্রীলঙ্কার। গাগানি যোগ করার সময়ের শেষ মিনিটে আমরা, তবে এরপরও সম্ভবত কিছুটা সময় যোগ করা হবে, কারণ মাঝে খেলা বন্ধ ছিল। একেবারেই আনুষ্ঠানিকতার কয়েকটা মিনিট। রেফারিও ঘড়ির দিকে তাকাচ্ছেন। সেনু, স্ট্রং চ্যালেঞ্জ সেখানে শ্রীলঙ্কার, এবং রেফারি জানিয়ে দিলেন সময় শেষ। 7-0 গোলে নেপাল হারালো শ্রীলঙ্কাকে। 7 and Sri Lanka 0. ফার্স্ট হাফে 4, সেকেন্ড হাফে 3, মাঝে একটা পেনাল্টি, সেটা ঠেকিয়ে দিয়েছেন শ্রীলঙ্কান গোলকিপার থারুশিকা। এবং শ্রীলঙ্কার ফুটবলারদের আজকে প্রচুর এনার্জি, খুবই স্বাভাবিক, একটানা ম্যাচ খেলছে। ওয়েদার একটানা ম্যাচ, তুই আজকের ওয়েদারে যথেষ্ট গরম, হিউমিডিটি লেভেল সো হাই। আপনি চিন্তা করুন, শ্রীলঙ্কার এই ফুটবলাররা গত 7 দিনের ভেতরে এই নিয়ে 4টা ম্যাচ খেললেন।
এবং এই টিমই খেলেছে। মানে গত শুক্রবার শুরু হয়েছে, আজকে বৃহস্পতিবার, এর মধ্যে 4টা ম্যাচ প্রতিটা দলের খেলতে হয়েছে। অনেকে স্কোয়াড রোটেট করার মতো অনেকের হাতে অপশন ছিল, অনেকের হাতে ছিল না। সাফের আসলে সূচিটাই এমন ভাবেই করা হয়েছে, মানে হিসেবে আপনার 11 দিনে 6 ম্যাচ পড়ে। সামনে সোমবার অবিশ্বাস্য। টুর্নামেন্টের এন্ডিং ডে, এবং যেহেতু শেষ মোমেন্টে ভারত তাদের নাম প্রত্যাহার করে নিয়েছিল, টুর্নামেন্টের ফরম্যাটটাই নতুন করে করতে হয়েছে। বসুন্ধরা কিংসের নিয়ার ট্রেনিং গ্রাউন্ড, সেখানে সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের ম্যাচ ডে 7, ফুল টাইম স্কোর লাইন নেপাল 7, শ্রীলঙ্কা 0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.